30 এপ্রিল দিবাগত মধ্যরাত 12টার পর থেকে ভোলার মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীতে আবারও শুরু হচ্ছে মাছ ধরা। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জারি করা সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নতুন আশার আলো। তাতে উপকূলে কতটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে তা জানাবো আমাদের সহকর্মী জুবায়ের খানের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। মৎস্য বিভাগ মার্চ ও এপ্রিল এই 2 মাস থেকে 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আওতায় ভোলার প্রায় 190 কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ ছিল। ফলে জেলার প্রায় 2 লাখ জেলে কর্মহীন হয়ে পড়েন এবং অনেক পরিবারকে চরম আর্থিক সংকটে পড়তে হয়। 2 মাস বসে থাকার পর এখন কাজে যাবো, কিন্তু তেলের সংকটের কারণে যাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আমি চরমানিকা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি। আসলে আমাদের এই ঘাটে দীর্ঘদিন অবরোধ ছিল। আজকে 2 মাস অবরোধ শেষে জেলেরা নদীতে যাবে। আসলে আমাদের যে তেলের সংকট, এই তেলের সংকট কারণে জেলেরা নদীতে যাইতে পারতেছে না এবং তারা মাছ ধরতে পারতেছে না। তাদের সংসার নিয়ে তারা খুব হিমশিম খাইতেছে। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে খুব অসহায় অবস্থা আছে। এজন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের এই তেলের সংকট দ্রুত নিরসন হয় এবং জেলে ভাইরা যদি নদীতে মাছ ধরতে পারে তাদেরকে সেই সুব্যবস্থা করে দিবেন, এই আশা প্রত্যাশা রাখি। নিষেধাজ্ঞা শেষ হয় মাছ ধরার অনুমতি মেলায় ভোলার বিভিন্ন মৎস্যঘাট ও জেলে পল্লীগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায় জেলেরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নৌকা মেরামত, জাল বোনা, ইঞ্জিন ঠিক করা এবং ট্রলারে প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ চলছে পুরোদমে। জেলেরা জানিয়েছেন দীর্ঘ 2 মাস আয়ের পথ বন্ধ থাকায় তারা ধারদেনা করে সংসার চালিয়েছেন। এখন তাদের প্রধান লক্ষ্য নদীতে নেমে ভালো মাছ ধরা এবং সেই আয় দিয়ে ঋণ পরিশোধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা। আমরা দেনা করে খাইতে গেছি, এখন অনেকটাই হয়ে গেছে। এখন আমরা সাহেব বললে আবার নতুন করে নামবো এখন তেলের লিগা। এখন সরকার যদি আমাদেরকে তেলটা যদি দিলে আমরা ঠিকভাবে গাঙ্গে যেতে পারতাম। যে ঋণ করছি কামাই করে এই ঋণ মানুষের পরিশোধ করতে পারতাম। এদিকে মৎস্য আড়তগুলোতেও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী ও আড়তদাররা আশা করছেন নৌকাগুলো ফিরে আসলে ঘাটগুলো ইলিশে ভরে উঠবে এবং জমে উঠবে বেচাকেনা। স্থানীয় বাজারগুলোতেও মাছের সরবরাহ বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। মৎস্য বিভাগ জানিয়েছে নিষেধাজ্ঞার সময় ব্যাপক নজরদারি চালানো হয়েছে যাতে ইলিশের প্রজনন নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। কর্মকর্তারা আশা করছেন এর ফলে এবার নদীতে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। তবে তারা জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন নিষিদ্ধ জাল ব্যবহার না করা, ছোট আকারের মাছ না ধরা এবং নির্ধারিত নিয়ম মেনে মাছ আহরণ করার জন্য। এতে করে ইলিশ সহ অন্যান্য মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করা হবে। দীর্ঘ বিরতির পর আবারও নদীতে নামতে প্রস্তুত ভোলার হাজার হাজার জেলে নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে 30 এপ্রিল মধ্যরাত থেকেই তারা জাল ও নৌকা নিয়ে ছুটে যাবেন প্রিয় নদীর বুকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট ও ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।